অনেকে বলে জ্ঞান বিবেক বুদ্ধিটা আমানত, কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে, কিন্তু পশুর আমানত নাই। আবার জ্ঞান বিবেক বুদ্ধি পাগলের নাই, কিন্তু পাগলের আমানত আছে। কাজে জ্ঞান বিবেক বুদ্ধিকে আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে সাব্যস্ত করতে পারি না। অনেকেই বলে, অনেক সাধকরাও বলছে যে মানুষের বীর্যটা আমানত, কিন্তু বীর্যটা পশুরও আছে, কিন্তু পশুর ভিতরে আমানত নাই। আল্লাহর পাকের দেওয়া আমানত পশুর দেওয়া হয় নাই। মহারাজ হিজনের ভিতরে বীর্য নাই, কিন্তু হিজনের ভিতরে আমানত আছে। কাজে যে লজিকে, যে যুক্তিতে জ্ঞান বিবেক বুদ্ধি আমানতের পর্যায়ে পড়ে না, সেই একই লজিকে, একই যুক্তিতে বীর্যটা আমানতের পর্যায়ে পড়ে না। অনেকে বলে যে কোরআন আমানত, কিন্তু কোরআন কিন্তু 100% মানুষের ভিতরে নাই, কারণ কাফেরের ভিতরে কোরআন নাই।